এখানে 13 পাখি জমি, মানে 13 বিঘা জমি, 13 পাখি জমির 40,000 গাছ। তো বেশ একটা বড় অ্যামাউন্ট এখানে ইনভেস্ট করা হয়েছে। যদিও ড্রাগন গাছ এটা আমরা চাইলে 2 থেকে 3 বছর রাখতে পারি, কারণ আমরা গত বছরে গাছটা লাগাইছি, আমরা এবছর খাইতেছি, আগামী আরো 1 বছর খাবো। তারপর থেকে এইখান থেকে আবার এইখান থেকে এই গাছটা চেঞ্জ করব। এই গাছেরই কোনো ডাল গাড়লে হবে বা এরকম এখান থেকে কিছু কোনো একটা অংশ গাড়লে এটা হওয়ার সম্ভাবনা বেশি, এটা হয়, এটা আমি দেখেছি সচরাচর আর কি। সেভাবেই কি ভালো হয় নাকি আবার নতুন করে গাড়লে একটু বেশি ভালো হয় যদিও, কিন্তু ওইভাবে নতুন করে গাড়তে গেলে একটু ইনভেস্ট আবার নতুন করে করতে হবে। আমরা চাচ্ছি যে এখান থেকে কোনো একটা অংশ আবার গাড়বো আমরা। কৃষি অফিস আপনাদেরকে কেমন সহযোগিতা করে, কি করে? কৃষি অফিস থেকে মাঝে মধ্যে স্যার আসে, আমাদের এখানে ম্যানেজার আছে, উনি আর কি দেখাশোনার দায়িত্বে আছে। উনি মূলত সবকিছুর নিয়মকানুন জানা আছে ওনার সাথে স্যাররা কথা বলছে কিভাবে কি মেডিসিন ব্যবহার করতে হয়, ওনাকে বলা আছে। যদিও এবছর আমরা 40,000 গাছ থেকে প্রায় 5-6 হাজার কেজির মতো বিক্রি করছি আমরা। কেমন দরে বিক্রি হয় পাইকারি? বাইরে 200-250 এরকম বিক্রি করে, কিন্তু আমরা পাইকারি সেল করি তো আরো দেয়, তো 100-110 টাকা 20 টাকা এরকম। কিছু কিছু খামারি আছে যারা হচ্ছে যে হরমোন দিয়ে বড় করে, যেটা শরীরের জন্য ক্ষতি। ফলটা ন্যাচারাল ভাবে হোক বা কোনো মেডিসিন ছাড়া আমরা লোকজনের কাছে আমরা সেল করি, ওটা পিওর ভাবে এটা খাবে, এটা অরিজিনাল একটা ফল খাবে যাতে মানুষের তৃপ্তি মেটে। এই কারণে আমরা ওরকম ভাবে কোনো মেডিসিন ব্যবহার করি না, যাতে ফলটা বড় হোক বা মিষ্টি হোক বা কালারিং হোক, ওরকম কিছু করি না। পরামর্শ পেতে পারে যদি কেউ নতুন করে চাষ করতে চায় ড্রাগন, প্রথমে মূলত জমিনটা সাজাই নিতে হবে, জমিনটা তৈরি করতে হবে। মাটির মধ্যে অনেক প্রবলেম থাকে, মাটি যদি ভালো থাকে তাহলে গাছ ভালো হয়। তো মাটিটা আগে তৈরি করে নিতে হবে, সার মেডিসিন, এটা গোবর, এটা মাটির জন্য খুব প্রয়োজন। আগে এটা মাটি রেডি করার পর গাছ রোপণ করলে গাছটা ভালোভাবে হয়ে বা পুষ্টি হয়, গাছে পুষ্টি হলে ফলে পুষ্টি হবে, ফল ভালো হবে, ফল মিষ্টি হবে। এবং এটি কাটিং করাও খুব সহজ, একটি ডাল কেটে নিয়ে ইজিলিতে এটি মানে প্রপাগেশন করা যায় বা প্রজনন করা যায়, যার কারণে ড্রাগনের বাগানও বেশ বৃদ্ধি পাচ্ছে। এবং এটি ছাদ বাগানের একটি অন্যতম, যেহেতু ছোট জায়গাতে চাষ করা যাচ্ছে, তো আমাদের মধুপুরে অনেক ছাদ বাগানে এটি চাষ হচ্ছে। এবং যারা মানে পারিবারিক চাহিদা, ড্রাগনের যে পারিবারিক চাহিদা বা ফলের চাহিদা, এটি পূরণ করতে পারছেন।